প্রথমে আমি টক দই দেবো 3 চামচ। মাংস কিমা, মুরগির মাংস কিমা করে নিয়ে এসেছি, মানে কিমা একটু গোটা গোটা আছে। এখানে আছে লবঙ্গ, দেখো থেঁতো করে নিয়েছি, দিয়ে দিলাম আদা, ঝাল গুঁড়ো লঙ্কা এই চামচের 1 চামচ। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম হয়েছে, আর আমি এই দেখো কিরম গ্রেট করে নিয়ে এসেছি, দেখো একটু ছেবড়া ছেবড়া থাকবে, ফেলে দিলাম। একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো আমি কিছুটা বানিয়ে নিয়েছি, একটু গোল করে নিতে হবে, নিয়ে এই দেখো এই হাতে এই সুন্দর করে করে নিয়েছি। আর এদিকে তো এবারে একে একে আমি ভেজে নেব। নমস্কার বন্ধুরা, সুবিধা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরে ভালোবাসা। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি আজকের কি বানাবো জানো তো আজকের বানাচ্ছি চিকেন খাটিয়া কাবাব। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো সব 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 আমি যা কিছু ছাড়বো সব রেসিপি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আমি কিভাবে তৈরি করি, আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এটা নতুনত্ব, মানে আমার মতন আমি বানাবো। তো আমার সঙ্গে চলো কেমন করে বানাই, আর সব কিছু উপকরণগুলো এবারে দেখাই, চলো। তো চলো, প্রথমে আমি টক দই দেবো 3 চামচ। একটা মিক্সির জারে ঢেলে দিলাম। এবারে দেবো দেখো মাংস কিমা, মুরগির মাংস কিমা করে নিয়ে এসেছি, মানে কিমা একটু গোটা গোটা আছে। এখানে আছে লবঙ্গ, দেখো 3টে লবঙ্গ একটু থেঁতো করে নিয়েছি, আর 3টে এলাচ, ছোটো এলাচ থেঁতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে দিলাম আদা, আদা একটু গ্রেট করে নিয়েছি। এবারে দেবো ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, কালার লঙ্কা 1/2 টেবিল চামচেরও কম, ঝাল গুঁড়ো লঙ্কা এই চামচের 1 চামচ, পরিমাণ মতো লবণ। এবারে দেবে গোলমরিচের গুঁড়ো, দেখো 1/2 টেবিল চামচেরও কম। এবারে দেবে লেবুর রস, যেরম জিনিস সেরম দেবে, ঠিক আছে। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। তো দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম হয়েছে, আর আমি এই দেখো কিরম গ্রেট করে নিয়ে এসেছি, দেখো একটু ছেবড়া ছেবড়া থাকবে। এটা আমি কিন্তু তেল দিইনি, কিন্তু শুকনো প্যানে মানে ঢেলে দিলাম। এটা এবার নাড়তে নাড়তে একটু শুকনো করে নেব। তো দেখো কিরকম মানে বেরিয়েছে, জুস বেরিয়েছে, মানে গরম পেতে। তো এই জুসটাকে একদম পুরো শুকনো করে নিতে হবে, জাল দিয়ে জাল দিয়ে, আর এরকম ঘাঁটতে হবে। তো দেখো আস্তে আস্তে জুসটা মানে রসটা মরে যাচ্ছে, এই যে শুকনো শুকনো হয়ে আসছে। তো দেখো একটু একটু মানে রস আছে, এই যে একদম ডাই হবে না। এবারে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। এটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবো। এবারে দেব ঘি, 1 টেবিল চামচ ঘি। আবার ভালো করে নাড়তে থাকবো। তো দেখো এইরকম হবে, একদম পুরো এরকম ড্রাই হবে। দেখো হাতে করে মুঠো করছি তো মুঠো হয়ে যাচ্ছে, এ দেখো এরকম হবে। আর এই তেল একদম। তো এবার আমি গ্যাসটা কিন্তু একটু আগেই বন্ধ করে দিয়েছি, মানে এই জাস্ট বন্ধ করে দিলাম, আমার হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব, একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি একটুখানি এরকম মাখিয়ে নেব। অলরেডি এরকম হয়ে যাচ্ছে, এই দেখো একটু চটকে মাখিয়ে নেব। দেখো
একটু মাখিয়ে একটু মানে আমার সেট মতন করে নিই। তো দেখো আমি কিছুটা বানিয়ে নিয়েছি, আমি আবার তোমাদেরকে দেখাই। দেখো এরকম হয়েছে, এরকম করে মেখে নিতে হবে। এই দেখো, আর একটু ঘি, এই যে ঘি নিলাম, এই হাতে একটু দিয়ে দিলাম ঘিটা, একটু বেশি হয়ে গেছে। এই যে একটু হাতে মাখিয়ে নিলাম, আর এটাকে এরকমভাবে এই যে এরকম গোল করে নিতে হবে, চেপে চেপে একটু গোল করে নিতে হবে। নিয়ে এই দেখো এই হাতে এই এরমভাবে, এই দেখো এরমভাবে করে করে নিতে হবে। ভিডিওটা বড় হয়ে যায় বলে ওই জন্য আমি মানে ওগুলো করে নিয়েছি। তারপরে এই দেখো এরকমভাবে একটু চেপে চেপে নেবে, একটু চেপে চেপে নিয়ে এই হাতের তালুতে ফেলবে, এই অনায়াসে হয়ে যাবে। আর এগুলো ফেটে গেলে একটুখানি এই যে এরকম করে। তো দেখো আবার প্যানটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি ঘি দেবো। দেখো 1 চামচ ঘি দিয়ে এটাকে একদম ব্রাশ করে দেবো। এই যে তো পুরোটা আমি মাখিয়ে নিলাম ঘিটা। তো দেখো আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছি সব। দেখো কত সুন্দর করে করে নিয়েছি। আর এদিকে তো এবারে একে একে আমি ভেজে নেব, হালকা ফ্রাই করে নেব। তো আমি আস্তে আস্তে উল্টাবো এবারে। এই দেখো তো দেখো উল্টে পাল্টে এরকমভাবে আমি করে নিয়েছি। এই দেখো এবার আমি তুলে নেব, হয়ে গেছে। তো দেখো কত দারুণ হয়েছে। আবার যেগুলো আছে সেগুলো আবার ভেজে নেব। তো দেখো এগুলোও ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আমার সবগুলো হয়ে গেছে। তো দেখো হয়ে গেল রেসিপিটা। আমি একটু সাজিয়েছি। দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজকের মতন আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা আমার হয়ে গেছে।